কি বলছেন কি বলছেন? আরেকবার বলুন, আরেকবার বলুন। মানে আগে তো আমি জানতাম তো আপনি পাগল ছিলেন, এখন তো দেখি একদম মেন্টাল। কেন আপনি জানেন না গতকাল সকাল আর্জেন্টিনার ম্যাচ ছিল, আপনি জানেন না? ওই খেলা দেখে তোর কি 2 পয়সা লাভ আছে? আরে মানে 2 পয়সা লাভ হয় না মানে? না মানে আপনার গত মাসের বেতন কত? সর্বোচ্চ 42-44 হাজার সর্বোচ্চ। আমার গতকালের ইনকাম কত জানেন? 55 হাজার। কিভাবে হলো? ওই 1x বেটে ইনভেস্ট করেছিলাম 5500। পরে আর্জেন্টিনা জিতার পর মুনাফা হিসাবে 55 হাজার দিয়েছে। ওইটা মুনাফা না, ওইটা জুয়ার টাকা। হ্যাঁ, মুনাফা না, জোয়ার টাকা। তো কি হয়েছে? আপনার ভিতরে আসলে কোনো দেশাত্মবোধই নেই, দেশের প্রতি মায়া মমতা ভালোবাসা কিছুই নেই। মানে একটা দেশ খেলছে, কোথায় আপনি সাপোর্ট করবেন তা না, আপনি পড়াতে বসে যাচ্ছেন। আরে ওইটা তো আর আমাদের দেশ না, ওইটা তো অন্য দেশ। তো কি হয়েছে অন্য দেশ? মানে আপনার মতো সাররা যদি সবাই প্রাইভেট পড়াতে বসে যায়, সব স্টুডেন্টরা যদি পড়তে বসে যায়, তাহলে ওদের সাপোর্ট দেবে কে? ওরা কিভাবে খেলবে? ওরা কাদের জন্য খেলবে? আপনার নামে তো মানহানির মামলা হবে স্যার। সব দেশকে সাপোর্ট করে যদি 24 ঘন্টা খেলাধুলা দেখিস তাহলে পড়ালেখা করবে কে? তো কি হয়েছে? পড়ালেখা দিয়ে আমরা কি করব? ওসব পড়ালেখা আপনাদের মতো গরিব মানুষের জন্য লাগে, আমাদের লাগে না। আমাদের কোটা আছে। আপনি ওদের মতো গুণী প্লেয়ারদের মান ইজ্জত কিছু রাখছেন না। আপনি গতকাল খেলা না দেখে গতকাল পড়াইছেন, আবার সাহস কত ফোনও দিয়েছেন। রাখেন তখন আপনি